সুপ্রিয় সুধী দর্শক, আজ ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকেই আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই বিভিন্ন জেলার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এরই মাঝে নতুন করে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন কুয়াশা রয়েছে। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে থাকতে পারে বলে সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে আজকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট সহ এদিকে ভারতের মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এদিকে গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য নামলেও জাঁকিয়ে ঠান্ডা এখনও পর্যন্ত পড়েনি। তবে নতুন করে আর কনকনে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর ভারতে, যার ফলে আবারও বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এলাকায়। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে উত্তর ভারতে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কার্যত দুর্বল একটি পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে সেভাবে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে না। যদিও পশ্চিমী ঝঞ্ঝা থাকা সত্ত্বেও উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে বটে, তবে সেভাবে তাপমাত্রাকে নামাতে পারছে না। তার আরও একটি কারণ রয়েছে, যেটি হচ্ছে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের অবস্থান। বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন মাঝে মধ্যেই সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে। এর ফলে যেমন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেননা বঙ্গোপসাগর থেকে যখন আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকে আসে, তখন কি হয় না, সেই বাতাসের মধ্যে অনেক বেশি পরিমাণে তাপমাত্রা থাকে, ফলে বাতাসে আর্দ্রতার মাত্রার পাশাপাশি তাপমাত্রাকেও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণী বাতাসের কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারছে না এবং কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা থাকা মানে সেখানে কিন্তু কুয়াশার একটা সম্ভাবনা থাকবেই। যতদিন উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, ততদিন উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে। এদিকে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা কোথাও কোথাও ১ থেকে ২ ডিগ্রি নেমেছে, যদিও কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না। আর কনকনে ঠান্ডা হয়তো আবার কিছুটা পড়তে পারে, সেটা আগামী ৮ তারিখ বা ৯ তারিখের মধ্যে কিছুটা কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। তবে তারপর থেকে ১০ তারিখের পর থেকে আর নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজকে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি নেপাল, সিকিম, ভুটান, উত্তর ভারতের দার্জিলিং, কালিম্পং, রাজস্থান, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তাছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাকি অন্য কোথাও আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আকাশ পরিষ্কার থাকবে। আজকে উত্তরের হাওয়া নামতে থাকবে, যদিও সেভাবে তাপমাত্রাকে নামাতে পারবে না। আকাশ পরিষ্কার থাকার কারণে কী হবে না, সূর্যের দাপট থাকবে যথেষ্টই, ফলে দিনের তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে উঠে যেতে পারে দিনের তাপমাত্রা। আমরা একটু দেখে নেব যে আজকে বৃহস্পতিবার কোথায় কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আসুন প্রথমে আমরা দেখে নেব ভোরের তাপমাত্রাটা। ভোরের তাপমাত্রাটা আজকে কিন্তু দেখুন আবারও বেশ খানিকটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যেটা নেমে গিয়েছিল ১৮-১৯ ঘরে, সেটা আবার বেড়ে আজকে
21 ডিগ্রি হয়ে গিয়েছে। 20-21 ডিগ্রি ঘরে আজকে দেখা যাচ্ছে। কলকাতা তাপমাত্রা খড়দই 20 ডিগ্রি, উলবেড়িয়াতে 19 ডিগ্রি, কোলাঘাটে 20 ডিগ্রি, আরামবাগে 19 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ 19, 20, 21 এরকমই তাপমাত্রা আজকে ভোরের দিকে লক্ষ্য করা গিয়েছে। বাঁকুড়াতে 19, পুরুলিয়াতেও 19 ডিগ্রি সেলসিয়াস, এদিকে গুসকরাতে 18, দুর্গাপুরে 20, বোলপুরে 18, কাটোয়ায় 18, সিউড়িতে 18 ডিগ্রি আজকে ভোরের তাপমাত্রা বলছি। রামপুরহাটে 17, আজিমগঞ্জ বহরমপুরে 17, ডোমকল 17, জঙ্গিপুরে 17, দক্ষিণ দিনাজপুরে 17, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 17 রয়েছে, মালদায় 17, এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, শিলিগুড়িতে 15 ডিগ্রি, দার্জিলিং আজকে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এটা ভোরের তাপমাত্রা বলছি। এদিকে রংপুরে 15, ময়মনসিংহে 15, সিলেটে 16, রাজশাহীতে 17, মেহেরপুরে 17, খুলনা বরিশালে 17, 18, চট্টগ্রামে 17 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষণ করা গেছে। এদিকে আমরা যদি দেখি আজকে দুপুরের তাপমাত্রা, আজকে দিনের তাপমাত্রা, সেটা দেখুন কি অবস্থা। আজকে 30 ডিগ্রি পার করছে দুপুরের তাপমাত্রা। আজকে দুপুরের দিকে তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ আশপাশের এলাকায়। কলকাতায় আজকে দুপুরে 31 ডিগ্রি তাপমাত্রা থাকছে, উলবেড়িয়ায় 29, কোলাঘাটে 29, তমলুকে 29, বালিচকে 29, এদিকে দীঘা কাঁথিতে 29 ডিগ্রি সেলসিয়াস। 29 থেকে 31 ডিগ্রির মধ্যেই রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগে 29, বিষ্ণুপুরে 31, বাঁকুড়াতে 31, এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে 31, দুর্গাপুরে 31, গুসকরাতে 29, বোলপুরে বীরভূমে বোলপুরে 29, সিউড়িতে 30, কাটোয়ায় 28, রামপুরহাটে 29, আজিমগঞ্জ বহরমপুরে 27, ধুলিয়ানে 27, দক্ষিণ এদিকে উত্তরবঙ্গের মালদাতে 26, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে 24 ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আর শিলিগুড়িতে 24, জলপাইগুড়িতে 25, আলিপুরদুয়ার কোচবিহারে 24 ডিগ্রি তাপমাত্রা থাকছে। এদিকে বাংলাদেশের রংপুরে 25 দিনের তাপমাত্রা, আর ঢাকাতে 29, রাজশাহীতে 27, খুলনাতে 29, 30 এবং চট্টগ্রামে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত সামান্য হয়তো ওঠানামা করবে, তবে তারপর থেকে রবিবার থেকে আর তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা থাকছে না। তারপর লাগাতার তাপমাত্রা বাড়তে বাড়তে শীত এবছরের মতো বিদায় নিতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এবং জানিয়ে রাখি আগামী 5 দিন বাংলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে। আর এই যে উপকূলবর্তী এলাকায় যে কুয়াশাটা রয়েছে সেটা আগামী 2 দিন থাকবে, তারপর থেকে ধীরে ধীরে কুয়াশাটাও দূরীভূত হয়ে যাবে, নতুন করে আর কুয়াশার তেমন সতর্কবার্তা থাকছে না।